নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে পরিবেশেরই দেখো একটা নতুন টপিক এনেছি, সেটা হচ্ছে শরীর। চতুর্থ শ্রেণীর বইয়ের আজকে আমরা শরীর টপিকটা শুরু করব। আর প্রথমে আছে খাবার কোথা থেকে পাই। খাবার কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, তবে প্রধান যেটা পাই উদ্ভিদের কাছ থেকে আমরা খাবার পাই, আর প্রাণীদের কাছ থেকে আমরা খাবার পাই। আমরা তো নিজেরা খাবার তৈরি করতে পারি না, উদ্ভিদ আমাদের খাবার তৈরি করে দেয়, সেই খাবারই আমরা তখন খাই। এবার এখানে বলেছে কিছু ছবি দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের সবজি বলো, মাছ বলো, দই, দুধ, এরকম মাংস, ডিম, এগুলো ছবি দিয়ে দিয়েছে। এগুলো দেখে তোমাদেরকে বলতে হবে। বলছে উপরের খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া আছে, এইগুলি থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করো। এই যে এখানে যে খাবারগুলো আছে, এমন কিছু খাবার যেগুলো আমরা কি করি বলো তো, সরাসরি খেয়ে নিতে পারি। আবার এমন কিছু খাবার আছে যেগুলো আমরা কোনো কিছুর সাথে মিশিয়ে খাই। তো ভালো করে এটা দেখবে, দিয়ে তখন এই ছকগুলো পূরণ করবে। আবার নিচে দেখো আছে সকালে কি খাও। আমরা তো সবাই সকালে একই রকম খাবার খাই না, সবার ব্রেকফাস্টের ধরনটা বিভিন্ন ধরনের থাকে, সবাই আমরা আলাদা আলাদা খাবার খাই। ঠিক তেমনও দুপুরেও, বিকেলেও, রাতে, তাই তো সবাই আমরা আলাদা আলাদা খাবার খাই। তাহলে তোমরা যে যে রকম খাবার খাও সেই রকমভাবে ছকটা পূরণ করবে। এবার আমরা আগের পাতায় কি দেখলাম বলো তো, বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখলাম। এছাড়াও নিজের নিজের এলাকায় কি ধরনের খাবার পাওয়া যায় সেগুলোর নাম লিখতে হবে, উপকরণের নাম লিখতে হবে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এখানে আছে বলেছে প্যাকেট করা খাবার। প্যাকেটে অর্থাৎ প্যাকেট জাতীয় খাবার। আমরা তো শুধু বাড়ির রান্না খাই সেই রকম নয়, আমরা আবার বাইরে মুখরোচক খাবারও খেতে ভালোবাসি। তাহলে কি কি প্যাকেট করা খাবার, এখানে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে। বলছে নানা স্বাদের তৈরি খাবার, প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে অর্থাৎ ক্লাস 3-তে তোমরা এটা পড়েছো। তোমার প্রতিদিনের খাবার তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো। নিজেদের মধ্যে আলোচনা করো, দিদিমণিকে জিজ্ঞেস করো এই খাবারগুলি প্রায় খেলে শরীরের কী কী অসুবিধা হতে পারে। এই যে আমরা প্যাকেট করা আমাদের মুখের স্বাদের জন্য খাবার খাই, কিন্তু সব প্যাকেট করা খাবার সবসময় খাওয়া কি ভালো? আর যদিও বা আমরা খাই, তার জন্য কি কি জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। এখানে যার যেটা ভালো লাগে সেটা লিখবে। যে কোনো প্যাকেট করা খাবার নিতে গেলে কি জানতে হবে বলো তো, তার আগে তৈরি ডেটটা, অর্থাৎ কোন তারিখে খাবারটা তৈরি হয়েছে জানতে হবে, আর কত তারিখ পর্যন্ত তার মানে খাবারের স্থায়িত্বটা আছে, মানে খাবারটা ঠিক থাকবে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তাছাড়াও দেখে নিতে হবে যে খাবারটা ঢাকা আছে কি না, কোনো কারণবশত তাতে তো প্যাকেটটাতে লিক হয়ে যায়নি কিংবা বাতাস ঢুকে যায়নি, এইসব জিনিসগুলো দেখে নিতে হবে। বুঝতে পেরেছো? তারপরে বলছে প্যাকেট করা তৈরি খাবার প্রায়ই খেলে শরীরে নানা অসুবিধা হতে পারে, যেমন পেটের গোলমাল, মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া। হ্যাঁ, অবশ্যই, কারণ এতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মারা থাকে, তাই তো। তো তখন এগুলো কি হয় বলো তো, বেশি খাবার খেলে এগুলো আমাদের পেটের অসুখ করবে, কেউ এমনি এমনি হয়তো মোটা হয়ে যাবে, হ্যাঁ, খিদে কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা চেষ্টা করো, না পারলে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।